কি করে রাখছে, জায়গার জিনিস একটাও জায়গায় নাই, আমারই একলা সব কাজ করতে হয়। এই সারা যে বানতাছস ভালো করে বান, আগে যে সারাগুলা বানছিলি 5টা সারা নষ্ট হয়েছে, তোর কারণে আমি গালি গাইছি মালিকের কাছে। আরে বেটা অঞ্জাম বানতাছি, জীবন অসুস্থ না, একদম মজবুত করে দিতেছি। নার্সারিটা তো বিশাল বড়, তো লোক সংখ্যা তো কিছু দেখতেছি না, কই ডাক দাও দি কি কারে। এই এদিকে আসো ভাই, দাঁড়ান, আইতাছি আইতাছি। ভাই আমার ডাকছিলেন? এই ভাইয়া কিছু চারা নিতে আইছে। এখানে সব ধরনের চারা আছে তো? হ ভাই, আমার বিভিন্ন জাতের চারা আছে। চলো তো চারাগুলি দেখাও আমাকে। চলেন ভাই, দেখাইতেছি, চলেন। ছোট তুই একটু বাড়ি যা, বাড়িতে মেহমান আসতেছে, কিছু বাজার সদাই করা লাগবে। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা। ওকে। আচ্ছা ভাই আপনারা দাঁড়ান, আমি লোক পাঠাইতেছি। এই বেটা রিয়াদ, যা দেখ তো সারা কিন্তু আইছি। তো সারা দেখতে এসে তুই যাইয়া দেখা। তুই দে, আমি কাজ করি, তুই গেরা সারা দেখা। এইটা মতে দে। ভাই সারা দেখতে আইছেন নাকি? হ্যাঁ চারা দেখতে আসি, ভালো চারাগুলি দেখাও দেখি, অনেকগুলি চারা লাগবে আমার। ভাই আসলে আমাদের নার্সারিতে তো অনেকগুলা চারা, আপনি কি চারা নিবেন এটা যদি বলতেন তাহলে দেখাইতে সুবিধা হইতো। আসলে আমি তো এরকম কোনো শিডিউল করে আসি নাই, তবে ভালো কিছু চারা তুমি দেখাও, তুমি দেখার পরে আমি বুঝতে পারবো যে কোন চারাগুলি নিব। তাইলে চলেন, এদিকে অনেক চারা আছে। ভাই এই যে এটা মনে করেন সবজি চারা, ঠিক আছে, একদম দেশি, যদি বাড়িতে লাগান মানে অনেক পেয়ারা হইব আর কি, মানে সবসময় খাইতে পারবেন, দেশি তো এই কারণে। হ্যাঁ না, মরিচ গাছটা অনেক সুন্দর, একটা লাল মরিচও আছে, মরিচ গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এটা প্রাইস কেমন? ভাই আসলে এই মরিচ গাছ আমাদের এখানে নাই বেশি, মাত্র 2টা চারা আছে। কারণ আপনি যদি নেন ভাই তাইলে 150 করে 2টা 300 টাকা লাগবে। হ্যাঁ, কি বললি? সামান্য একটা মরিচ গাছ 150 টাকা করে, 2টা মরিচ গাছ তাও 300 টাকা বলিস? আসলে এগুলা 150 টাকা করে, বুঝছেন? কি হয়েছে কেন? আরে কিছু হয় নাই, মরিচ গাছ 150 টাকা বলছি তো ভাই বুঝতে পারে নাই। এমনি গাছ নিলে নেন, না নিলেন তো যান। হ্যাঁ, তুই চিনো কার সাথে কথা বলতেছে? তুই জানোস 45 লক্ষ টাকা দিয়ে বাড়ি করছি, বিদেশ আমি মাসে 3 লাখ টাকার উপরে স্যালারি পাই, আর তুই আমার সাথে এভাবে কথা বলিস? তোর মতো কামলা আমি 2-3টা আমার বাড়িতে রাখতে পারি। এই, তুই কয় টাকা বেতন পাস? হ্যাঁ, তুই জানোস আমার বিষয়ে? আমি যদি চাই তাহলে এই পুরো নার্সারি সমস্ত কিছু আমি কিনতে পারি। হ ভাই আপনি পারেন, আপনি চাইলে এই নার্সারি সবগুলা গাছ কিনে নিতে পারেন, কারণ আপনি তো বিদেশে 3 লক্ষ টাকা ইনকাম করেন মাসে, আপনি 45 লক্ষ টাকা দিয়ে বাড়ি করছেন। আপনি চাইলে সবকিছুই কিনতে পারেন, কিন্তু আপনি মানুষ কিনতে পারবেন না, আপনি সম্মান কিনতে পারবেন না। আপনি ওর সাথে যে ব্যবহারটা করছেন এগুলো মানুষ মানুষের সাথে করে না। সেইখানে কাজ করে মাসে মাত্র 6,000 টাকা বেতন পায়, কিন্তু এই বেতনটা নিতে না মাথার গাম পায়ে ফালায় তারপরে বেতনটা নিতে হয়। আমরা এই যে এখানে কাজ করতেছি না, হালাল ইনকাম করতেছি, এই 6,000 টাকা না আমাদের কাছে 6 লাখ টাকার সমান, বুঝছেন? আপনি 45 লাখ টাকা দিয়ে বাড়ি করছেন, এই বাড়ির সৌন্দর্যের জন্য কয়টা গাছ লাগাইবেন, আইসেন এই জায়গায় গাছ নিতে। এই মরিচ গাছটা আমি মাত্র 150 টাকা চাইছি, আমি কি বেশি চাই ফেলাইছি? আপনি তো চাইলে 20 টাকা কমে বইলা গাছটা নিতে পারতেন ভাই, আর পছন্দ না হইলে না নিতে পারতেন ভাই। আপনি যে ব্যবহারটা করছেন মানুষ মানুষের সাথে করে না ভাই, আপনি ছোট লোকই কাজ করছেন। ভাই আপনি বলছেন না আপনি ইচ্ছা করলে আমার মতো 4-5 টাকা আমরা রাখতে পারবেন, ঠিকই বলছেন ভাই, আপনি ইচ্ছা করলে আমার মতো 4-5 টাকা আমরা রাখতে পারবেন, কিন্তু আমাদেরকে রাখতে পারবেন না। আমরা ভাই কষ্ট কইরা শরীরে ঘাম জড়ায় আমরা টাকা ইনকাম করি ভাই, আমাদের একটা টাকা না ভাই আপনাদের 1 লক্ষ টাকার সমান। এই শুন, তুই যাই কাজ কর, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চারা কয়টা লাগবো আমাকে জানেন, সবগুলা গাড়ি করে পাঠাই দিব না, ঠিক আছে? পরে আমার জানেন কি ব্যাপার, কি চেয়ে চিলাচিলি কিসে? না উস্তাদ আসলে কিছু হয় নাই, ভদ্রলোক সারা কিনতে আসছিল তো, মানে আমি না বুঝা ওনার সাথে একটু চিল্লাচিল্লি করছিলাম আর কি। তাহলে তো চিলাচিলি কিসে? মনোযোগ দিয়ে সবাই কাজ করো, মানুষের সাথে এরকম ব্যবহার করলে মানুষ কেমন আইবো? চারা আমরা কিনবো, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, ভদ্র ব্যবহার করবা। চারা দেখো ভাই তোমাদের সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম, কিন্তু তারপরও তুমি তোমার মালিকের সামনে আমাকে এত সুন্দর এত একটা সম্মান দিলা, সত্যি আমি মুগ্ধ তোমাদের কাজে। ভাই আমরা আর কিছু পারি না পারি ভাই, আমরা মানুষের সম্মান দিতে জানি ভাই।
ভাই মনে কিছু রাখো না। আসলে বিষয়টা আমি নিজেই অনুতপ্ত তোমাদের সাথে এরকম ব্যবহার করে। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করতে পারলাম, কিন্তু দুইটা ছাড়ার জন্য তোমার সাথে এরকম ব্যবহার করলাম। তারপরেও তুমি তোমার মালিকের সামনে আমার সম্মান রাখছো। সত্যি আমি তোমাদের কাজে মুগ্ধ। আমি নিজেও অনুতপ্ত তোমাদের সাথে এরকম ব্যবহার করার জন্য। তবে তুমি আমার দুইটা ছাড়া দিয়ে দাও মরিচের, আর সাথে কিছু দুই একটা ভালো ছাড়া দিকে দিয়ে দাও, যাতে আমি বাড়িতে সুন্দর করে সাজাইতে পারি। ঠিক আছে? সমস্যা নাই, আপনি তো আসছেন ছাড়া নেওয়ার জন্যই। তাহলে মরিচে 2টা ছাড়া নেন, আর কয়েকটা ছাড়া আপনারা দেখায়, যদি ভালো লাগে তাহলে নিয়ে যান। হ্যাঁ ভাই? একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার যত টাকা পয়সাই থাকুক না কেন, কেউ আপনার টাকার দিকে তাকাবে না, সবাই আপনার ব্যবহারটাই দেখবে। তাই গরিব হোক আর বড়লোক হোক, সবার সাথে ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন, ব্যবহারই বংশের পরিচয়।